অভিমানের নীলদহন পর্ব ৭। লেখিকা আশু দাস। এক সপ্তাহ পর মেঘলার কোনো খোঁজ নেই। চৌধুরী সাহেব অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। তিনি আরবের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আসমা বেগম সারাদিন জায়নামাজে বসে কাঁদেন। বাড়ির প্রতিটি কোণে মেঘলার অস্তিত্ব জানান দিচ্ছে, অথচ সে নেই। আরব তার অফিসে বসে ফাইলের পর ফাইল দেখছে, কিন্তু কোনো কাজে মন বসাতে পারছে না। হঠাৎ তার কেবিনে প্রবেশ করলো সিমি। আরব, তুমি ওই সামান্য একটা মেয়ের জন্য এত আপসেট কেন? অত শাহরিয়ার সাথেই আছে নিশ্চিত। চলো আজ লাঞ্চে যাই। সিমি আরবের কাঁধে হাত রেখে বলল। আরব জটকা দিয়ে সিমির হাতটা সরিয়ে দিল। তার চোখে এখন আগুনের হলকা। সিমি, আজ থেকে আমার পার্সোনাল বিষয়ে তুমি কোনো কথা বলবে না। আর হ্যাঁ, মেঘলা সামান্য মেয়ে নয়, ও আমার স্ত্রী ছিল। গেট আউট। সিমি অপমানিত হয়ে বেরিয়ে গেল। আরব আর বসে থাকতে পারল না। সে সোজা গাড়ি নিয়ে ছুটল শাহরিয়ারের অফিসের দিকে। আজ এর একটা হেস্তনেস্ত সে করবেই। শাহরিয়ারের অফিসে ঢুকে আরব দেখল শাহরিয়ার খুব মন দিয়ে একটা ব্লু প্রিন্ট দেখছে। আরবকে দেখে সে একটু অবাক হলো না, বরং মৃদু হাসল। এসো আরব, বসো। আরব চেঁচিয়ে উঠল, মেঘলা কোথায়? আমি জানি ও তোমার কাছেই আছে। ওকে লুকিয়ে রেখে তুমি আমাকে নিচু করতে চাইছো। শাহরিয়ার শান্তভাবে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে একটা চেক আর কিছু পেপারস বের করে আরবের সামনে রাখলো। মেঘলা আমার কাছে নেই আরব। ও চাকরিটাও ছেড়ে দিয়েছে। তবে যাওয়ার আগে ও আমার কাছে একটা আমানত রেখে গেছে। এই যে তোমার বাবার দেওয়া সেই টাকা, যা দিয়ে তুমি ওকে কিনেছিলে বলে দাবি করতে। আর ওই একটা নাম না জানা এনজিওতে কাজে নিয়ে শহরের বাইরে চলে গেছে। যাওয়ার সময় বলে গেছে, শাহরিয়ার সাহেব, ঋণের বোঝা নিয়ে স্বাধীনতা উপভোগ করা যায় না। আরব স্তম্ভিত হয়ে পেপারসগুলোর দিকে তাকিয়ে রইল। মেঘলা তার পাওনা প্রতিটা পয়সা শোধ করে দিয়ে গেছে। শাহরিয়ার আরও যোগ করলো, তুমি ভাবছো আমি ওকে ভালোবাসি? হ্যাঁ বাসি, তবে সেই ভালোবাসাটা শ্রদ্ধার। ওর মতো লড়াকু মেয়েকে তুমি চিনতে ভুল করেছো আরব। তুমি জিততে গিয়ে নিজের জীবনের সবচেয়ে দামি সম্পদটা হারিয়ে ফেলেছ। সেদিন রাতে আরব মেঘলার শূন্য ঘরে ঢুকলো। আলমারি খুলতেই দেখলো মেঘলা তার দেওয়া একটা শাড়ি বা গয়নাও সাথে নেয়নি। শুধু ড্রেসিং টেবিলের উপর পড়ে আছে তার বিয়ের সেই ছোট্ট লকেটটা। আরব বিছানায় বসে পড়ল। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারছে মেঘলা তাকে ছেড়ে যায়নি, বরং সে নিজেই মেঘলাকে বাধ্য করছে চলে যেতে। ঘৃণার আড়ালে যে একটা সূক্ষ্ম ভালোবাসা জন্মেছিল, সেটা আজ এই শূন্যতায় প্রকট হয়ে উঠেছে। হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ। আমার দেওয়া নীল শাড়িটা কি আজও নীল দেখায়, নাকি সেটা অপমানের রঙে কালো হয়ে গেছে? ভালো থাকবেন মিস্টার চৌধুরী। আরব পাগলের মতো ওই নাম্বারে কল করলো, কিন্তু ফোনটা বন্ধ। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গাড়ির চাবি নিল। সে জানে না মেঘলা কোথায়, কিন্তু সে আজ প্রতিজ্ঞা করলো যে সম্মানের দোহাই দিয়ে সে মেঘলাকে তাড়িয়েছে, সেই সম্মান দিয়ে সে মেঘলাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবে। তবে এবার স্ত্রী হিসেবে নয়, একজন স্বাধীন মানুষ হিসেবে। কিন্তু মেঘলা কি আদৌ ফিরে আসবে, নাকি নীল দহনের এই আগুন সব পুড়িয়ে ছাই করে দেবে?